নমস্কার, আমি বিক্রম। আপনারা দেখছেন মোটোবিক। আপনাদের সকলকে জানাই স্বাগত আমার ইউটিউব চ্যানেল মোটোবিকে। আজকে আমাদের ভিডিওর টপিক হোন্ডা এসপি 150, যেটি একই সঙ্গে খুব প্র্যাকটিক্যাল বাইক এবং দেখতে খুব সুন্দর। এর লাল এবং কালার কম্বিনেশন এই বাইকটিকে খুব সুন্দর করে তুলেছে। কেন ডেইলি লাইফে, প্রত্যেক দিনের লাইফে হোন্ডা এসপি 160 খুব প্র্যাকটিক্যাল একটি বাইক, তার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। এই বাইকটিতে যে ইঞ্জিনটি আছে সেটি প্রডিউস করে 13.4 PS এবং 14.5 নিউটন মিটার অফ টর্ক, যেটি ডেইলি লাইফের জন্য, কমিউটার বাইকের জন্য, কমিউট করার জন্য খুব প্র্যাকটিক্যাল। কারণ এই বাইকটি হচ্ছে আন্ডারস্কোয়ার ইঞ্জিন, যে ইঞ্জিনটি আপনাকে একই সঙ্গে লো রেঞ্জ এবং মিড রেঞ্জে খুব ভালো টর্ক প্রডিউস করবে, তার সঙ্গে আপনাকে দেবে খুব ভালো ফুয়েল ইকোনমি। যে বাইকগুলোর টর্কের থেকে বিএইচপি সাধারণত বেশি হয়, সেই বাইকগুলো আপনার লো রেঞ্জে তেমন বেশি পারফরমেন্স দিতে পারে না, সেগুলো হাই রেঞ্জে ভালো পারফরমেন্স দেয়। বাট যে বাইকগুলোর বিএইচপির থেকে টর্ক বেশি হয়, সেই বাইকগুলো আপনার লো রেঞ্জ এবং মিড রেঞ্জে পারফরমেন্স যেমন দেয় ভালো, তেমনই ভালো ফুয়েল ইকোনমি বের করে। তো এইটি একটি এই বাইকের খুব ভালো একটা প্র্যাকটিক্যাল দিক। অন্য ব্র্যান্ডের মধ্যে যেমন আছে অ্যাপাচি 2V বা এক্সট্রিম 160, সেই বাইক দুটো এর একই সঙ্গে কম্পিটিশন দেয় একে। বাট পার্থক্য হচ্ছে এই বাইকটি ওর থেকে বিএইচপি কম। সবাই অন পেপার দেখে যে বিএইচপি কম মানে এই বাইকটির পাওয়ার কম। বাট যদি খুব প্র্যাকটিক্যালি চিন্তা করেন, দেখবেন যে আপনার রেগুলার ডেইলি লাইফে যে স্পিডটি দরকার হয়, সাধারণত 50, 60, 70 বা 80 পর্যন্ত হয়তো আপনি বাইক চালিয়ে থাকেন। এই বাইকগুলো টপ এন্ডের বাইক নয়, এই বাইকগুলো টপ স্পিড হয়তো ওঠে 120 বা 115 পর্যন্ত। বাট ওই স্পিডে কেউ চালায় না। 100-র পরে 120 পর্যন্ত যেতে বা 115 পর্যন্ত যেতে এই বাইকগুলো খুব স্ট্রাগল করে, অনেকটা সময় নেয়। এই বাইকগুলোর কমফোর্টেবল স্পিড হয় 110 বা 115 নয়, 70 থেকে 80। তো 110-15 স্পিডের কথা ভেবে লাভ নেই। কত স্টপ স্পিড হচ্ছে, কোন ভিডিওতে কত দেখেছেন, ডাজ নট ম্যাটার। এই বাইকগুলো প্রত্যেকটি, এই সেগমেন্টের প্রত্যেকটি বাইকের কমফোর্টেবল স্পিড হয় 70, 80 বা 90-এর মধ্যে আপনি ক্রুজ করতে পারবেন। 50 থেকে 60-র মধ্যে চালালে হয়তো সব থেকে ভালো ফুয়েল ইকোনমি বা মাইলেজ আপনি এই বাইকগুলোতে বের করতে পারবেন। তো এই বাইকটি সবথেকে ভালো দিক হলো এই বাইকটি অন পেপার টর্ক আছে সেটি একদম কাজ করে এবং সবথেকে ভালো ফুয়েল ইকোনমি বের করে 160cc সেগমেন্টের বাইকের মধ্যে, যেটি খুব বেশি দরকার। আপনি একই সঙ্গে 60, 70, 80-তে ক্রুজ করতে পারছেন, তার সঙ্গে পাচ্ছেন ভালো ফুয়েল ইকোনমি। আর হোন্ডার যে কোনো বাইকের একটা ক্যারেক্টারিস্টিক্স হলো এই বাইকগুলো ইনক্লাইনে উঠতে বা ওভারটেকিং করতে খুব ভালো সাহায্য করে। এর টর্কটি খুব ভালো সাহায্য করে, পাওয়ার ডেলিভারি করে খুব ভালো। তো সেই দিক থেকেও এই বাইকটি খুব প্র্যাকটিক্যাল। যে বাইকটি আমাকে লো রেঞ্জ এবং মিড রেঞ্জে ভালো পারফরমেন্স দেবে 160cc সেগমেন্টের বাইকে, সেই জিনিসটি সবথেকে বেশি দরকার বা প্র্যাকটিক্যাল ইউজ বলে আমি মনে করি। তার সঙ্গে এতে আপনি পাবেন মনোশক অ্যাবজর্বার, যেটি একই সঙ্গে খুব ভালো ব্যালেন্স প্রডিউস করবে আপনাকে এবং কমফোর্ট দেবে। এর সিট অনেক বেশি স্পেসিয়াস অনেক বাইকের থেকে। এই বাইকটিতে প্রথম থেকেই চলে আসছে সিঙ্গেল সিট, যেটি অনেক বেশি স্পেসিয়াস। স্প্লিট সিট এই বাইকটিতে ছিল না, কোম্পানি দেয়নি প্র্যাকটিক্যাল ইউজের কথা মাথায় রেখে। আর সিঙ্গেল সিট এখন যে বাইকগুলোতে স্প্লিট সিট ছিল, সেই বাইকগুলোতেও এখন সিঙ্গেল সিট কোম্পানিগুলো নিয়ে আসছে, কারণ সিঙ্গেল সিটের প্র্যাকটিক্যাল ইউজ বেশি কমফোর্টেবল। আমরা যারা ফ্যামিলি ম্যান, তাদের নিজে প্লেন রাইডারের সঙ্গে সঙ্গে কখনো কখনো বাচ্চাদের বা সন্তানদেরও মাঝখানে বসাতে হয়, সেখানে স্প্লিট সিট হলে তাদের বসতে খুব অসুবিধা হয়। তো সেই কারণে এই বাইকটির প্র্যাকটিক্যাল ইউজের কথা মাথায় রেখে কোম্পানি কখনও স্প্লিট সিট এতে নিয়ে আসেনি। তার সঙ্গে যদি রিয়ার সেকশনের কথা ভাবেন, আপনি এতে রিয়ার টায়ার পেয়ে যাবেন 130 সেকশনের, যেটি প্রথম থেকেই দিয়ে এসছে। অনেক কোম্পানি হয়তো এখন নিয়ে আসছে বা নিয়ে আসার কথা ভাবছে এর সঙ্গে কম্পিটিশন দেওয়ার জন্য। বাট এই বাইকটিতে প্রথম থেকেই চলে এসছে 130mm রিয়ার টায়ার। প্রথমে ডিস্ক ব্রেক ডুয়াল ছিল না, বাট এখন এই বাইকটি ডুয়াল ডিস্ক ব্রেকেও অ্যাভেলেবেল। এই ইউনিটটি সিঙ্গেল ডিস্ক ব্রেকের ইউনিট, বাট ডুয়াল ডিস্ক ব্রেক ইউনিট এই বাইকটির অ্যাভেলেবেল আছে শোরুমে, আপনারা যে কেউ চাইলে খোঁজ করতে পারেন। তো খুব ভালো একটি অপশন 160cc সেগমেন্টের। এবং অন্য অনেক বাইকের থেকে এই বাইকের প্রাইস যদি বলেন 10 থেকে 15,000 টাকা হয়তো অনেক বাইক 160 সেগমেন্ট বাইকের থেকে কম আছে, কম রেখেছে কোম্পানি, টাকা আপনাকে কম দিতে হচ্ছে। তার সঙ্গে আপনি এই বাইকে অন্য অনেক বাইকের থেকে মাইলেজ বেটার পাচ্ছেন। তো সব দিক থেকে যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, তো এসপি 160 খুব ভালো একটি প্যাকেজ, যেটি একই সঙ্গে আপনাকে মাইলেজ দেবে, কমফোর্ট দেবে, আপনার ব্রেকিং পাওয়ার বা স্টপিং পাওয়ার এই বাইকটিতে ভালো আছে। তার সঙ্গে যদি আপনি এই বাইকটির স্পেশালি রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন ডিজাইনিং গ্রাফিক্স দেখেন, তাহলে দেখতে হবে এই বাইকটি খুব ভালো একটা লুকস
আপনাকে দিচ্ছে। আর একটা বাল্কি লুকসও এই বাইকে আছে, রিয়ার টায়ারও বেশ ওয়াইড। পারফরমেন্সের দিক থেকে দেখতে এই বাইকটি খুব প্র্যাকটিক্যাল। এবার আপনি যদি বলেন যে এসপি 125-এর সঙ্গে এই বাইকটি দেখতে হুবহু মিলে যায়, তাতে করে আপনার কোনো সমস্যা নেই। কারণ একটা সময় পালসার 150 এবং পালসার 180 সেম দেখতে ছিল, শুধু স্প্লিট সিট ছিল 180-তে। তো তার জন্য বাইকের সেলে কোনো প্রভাব পড়েনি বা ভালো বাইক খারাপ হয়ে যায়নি। যদি 220 পালসারের কথাও বলেন, শুধু সামনের ভাইজার সেকশনটা বা ফ্রন্ট সেকশনটা আলাদা ছিল, তো তার জন্য পালসার 220 খারাপ হয়ে যায়নি। তাই হোন্ডা এসপি 125-এর মতো যদি এসপি 160 দেখতেও হয়, তাতে করে এই বাইকের প্র্যাকটিক্যাল ইউজে কোনো প্রভাব পড়ে না বা খারাপ হয় না। আপনি যদি আপনার পয়সা লাগান, ইনভেস্ট করেন, টাকা ইনভেস্ট করেন এই বাইকে, তাহলে এই বাইকটি আপনাকে খুব ভালো রেজাল্ট বা আউটকাম দিতে পারে। তো এই ছিল আজকের ভিডিও হোন্ডা এসপি 160 নিয়ে। খুব প্র্যাকটিক্যাল একটি বাইক, যারা মাইলেজও প্রেফার করবেন, স্টাইলও প্রেফার করবেন, একসঙ্গে ভালো স্টপিং পাওয়ার বা ব্রেকিং পাওয়ার প্রেফার করবেন, সব দিক থেকে দেখতে গেলে এই বাইকটি আপনাকে সব কিছুই দিতে পারে। শুধু অন পেপার বিএসপি বা টর্কের দিকে যাবেন না, আপনি এই বাইক নিয়ে কখনো রেস করতে যাবেন না। কারণ যে বাইকগুলোতে টপ স্পিড হয়তো 120 ওঠে, এটাতে 110 উঠবে, এমন কিছু পার্থক্য হবে না। বাট ওই 110 বা 120 এমন কিছু তাড়াতাড়ি উঠে যাবে না, হয়তো মিলি সেকেন্ডে একটা তফাৎ হবে। বাট এতে আপনি প্রতি লিটারে হয়তো 4, 5, 7, 8 কিলোমিটার করে মাইলেজ অন্য 160 সেগমেন্টের বাইকের থেকে বেশি পেতে পারেন। তো সব দিক থেকে দেখলে হোন্ডা এসপি 160 একটি প্র্যাকটিক্যাল কমপ্লিট প্যাকেজ, যা আপনি অবশ্যই ঘরে নিয়ে যেতে পারেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।